আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আপনি ক্যানভা দিয়ে খুব সহজেই কিভাবে গ্রাফিক্যাল পোস্ট ডিজাইন তৈরি করতে পারেন। সো ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন তৈরি করার জন্য আমরা চলে আসবো ক্যানভাতে। এটা হচ্ছে ক্যানভার হোম পেজ। সো এখান থেকে আমরা ক্যানভার সার্চ বারে লিখে দিব আমরা যে প্রোডাক্টটি নিয়ে ডিজাইন করব ওই প্রোডাক্টটির নাম সহ বা প্রোডাক্টের ক্যাটাগরি সহ সাথে লিখে দিব পোস্ট। সো সেটার এক্সাম্পল আমি দিচ্ছি, জাস্ট এখান থেকে দিয়ে দিই ওয়াচ পোস্ট। এটা লিখে জাস্ট আমি ইন্টার প্রেস করে দিলাম টেমপ্লেট সেকশন থেকে। সো দেখেন এখানে কতগুলো ওয়াচের পোস্ট চলে আসতেছে। সো দেখেন জাস্ট কতগুলো ওয়াচের পোস্ট এখানে চলে আসতেছে। দেখেন এই ডিজাইনটা খুব ফ্যান্টাস্টিক একটা ডিজাইন। সো এখান থেকে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন। সো এখান থেকে দেখতে পাচ্ছি অনেক অনেক সুন্দর সুন্দর পোস্ট কিন্তু এখান থেকে চলে আসতেছে। সো দেখেন এখান থেকে এই পোস্টটাও কিন্তু খুবই সুন্দর। সো এখান থেকে আমরা আরও নিচে চলে আসবো, আরও নিচে চলে আসবো, দেখবো এক্সপ্লোর করবো যে কি কি পোস্ট আছে, কি কি আছে। ঠিক আছে, সো এখান থেকে দেখি কোন পোস্টগুলো আছে। এই পোস্টটা খুব সুন্দর, এটা চাইলে আরও অনেক সুন্দর করে ডিজাইন তৈরি করে ফেলা যাবে। সো আমি এখান থেকে এই পোস্টটাকে নিয়ে নেওয়ার পর জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি ক্লিক করে দিব। সো এখান থেকে পোস্টটা চলে আসছে এবং কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি ক্লিক করে দিলাম। সো দেখেন এটা একটা হোয়াইট, এটার ট্রান্সপারেন্সি আমি আরও অনেক কমিয়ে দিব। জাস্ট এখান থেকে জাস্ট 63 মতন করে দিলাম এবং প্রোডাক্টেরটা আমি ডিলিট করে দিলাম। ওকে, এবং দেখেন এইটাও আলাদা, সম্পূর্ণ আলাদা। জাস্ট অল্টার প্রেস করে এটাকে আমি একটু বড় করে দিব এবং বাই নাও যে লেখাটি আছে এটাকে আমি একটু ছোট করে দিব এখান থেকে, ছোট। এবং এইটাকে দুইটাকে শিফট প্রেস করে ধরে আমি একটু নিচে পাঠিয়ে দিব এবং এটাকে ধরে আমি একটু নিচে করে দিব। ওকে, সো দেখতে পাচ্ছি এগুলোকে সব ঠিকঠাক হয়ে গেছে। সো এবার হচ্ছে এখানে আমরা প্রোডাক্টের ছবিটি এখানে আপলোড করে দিব। সো আমি আপলোড সেকশনে চলে আসি, আপলোড ফাইলসে ক্লিক করে দেই এবং দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের গোল্ডেন কালারের প্রোডাক্টটি আমরা এখানে আপলোড করে দিলাম। জাস্ট একটা ক্লিক করে দিব, প্রোডাক্টটি এখানে চলে আসবে। সো প্রোডাক্টটিকে আমরা ঠিকঠাক করে নিই এবং এটাকে আমরা বক্সটা কমিয়ে নিই। দেখেন এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা কমালাম। এবার এখান থেকে জাস্ট অল্টার প্রেসটা ছেড়ে দিয়ে জাস্ট এখান থেকে এরকম করে কমিয়ে নিব, এখান থেকে এটা কমিয়ে নিব এবং এখান থেকে এটা এতটুকু পর্যন্ত করে দিব। সো এখান থেকে দেখতে পাচ্ছি এটা এরকম হয়েছে এবং এটাকে আমরা একটু বড় করে দিব। এই তো এরকম দেখতে মনে হচ্ছে। ওকে, সো ফাইন, প্লেসমেন্টটা খুব সুন্দর। আমরা জাস্ট সামান্য ছোট করে দিই এবং এটাকে ঠিক করে দিই। সো এখানে দেখেন একটা শ্যাডো নাই, একটা আর্টিফিশিয়াল একটা ভাব চলে আসছে। সো সেক্ষেত্রে আমরা এলিমেন্ট চলে আসবো, এখান থেকে আমরা জাস্ট লিখে দিব শ্যাডো। ড্রপ শ্যাডো আমরা লিখে দিই, সেটাই মনে হয় সবচেয়ে বেস্ট হবে আশা করি। এই তো হ্যাঁ, ড্রপ শ্যাডোটা অ্যাকচুয়ালি বেস্ট। সো আমরা ড্রপ শ্যাডোটা আমরা এখান থেকে লিখে দিলাম, জাস্ট এখান থেকে একটা ক্লিক করে দিই, দেখেন শ্যাডো এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন একটা শ্যাডো কিন্তু এখানে চলে আসছে। সো এটাকে আমি একটু ক্রস করে দিচ্ছি, আমরা একটা শ্যাডো নিয়ে ট্রাই করব। সো দেখি এই শ্যাডোটা এখানে চলে আসছে। হ্যাঁ, আমাদের এটাই পারফেক্ট। সো এই শ্যাডোটাকে আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে পাঠিয়ে দিলাম প্রোডাক্টটার। সো প্রোডাক্টটার পিছনে পাঠানোর পর এটাকে জাস্ট অল্টার প্রেস করে এটার দুইটা কোণা ধরবো, ধরে আমরা এটাকে ছোট করে দিব। ছোট করে এটাকে এবার একটু বড় করব, দেখবো কোন দিক থেকে সুন্দর লাগে এবং এটার পজিশনটা একটু ঠিক করে দেই সামান্য করে। এই তো সামান্য করে এরকম করে দিলাম এবং এটাকে দেখি এখান থেকে এরকম করে দেই এবং এটাকে আমরা জাস্ট ওপরের নিচে জাস্ট একটু দেখি ছোট বড় করে নিই। ওকে, এবং এটাকে অল্টার প্রেস করে ধরি। এই তো পারফেক্ট। সো এই তো এখানে এরকম করে পারফেক্ট হয়েছে। আমরা চাইলে এটাকে আরেকটু জাস্ট এদিকে প্লেস করে দেই। এই তো একটু প্লেস করে দিলাম। সো এবার এডিট ফটোতে চলে আসি, একটু দেখি শ্যাডোটাকে আমরা জাস্ট হালকা একটা কালার দিয়ে দেওয়া যায় কি না, বা এখান থেকে দেখি এটাকে ডিওটোনে চলে আসি, এখান থেকে ব্লু এর কালারটাকে জাস্ট আমি সামান্য করে একটু গোল্ডেন কালার পিক করে দেই। এই তো পিক করে দিলাম এবং এখান থেকে এটার কালারটাকে আমরা জাস্ট হালকা করে গোল্ডেন কালারটা পিক করে এখান থেকে এইরকম এই ব্ল্যাক কালারটা এরকম করে দিয়ে দিই। ওকে,
সো এই কালারটা দিয়ে দিলাম এখানে, এই তো পারফেক্ট। সো এবার দেখেন ওই ব্ল্যাক কালার থেকে একটা গোল্ডেন কালার চলে আসছে, এটা ডিওটোন থেকে করেছি। সো এবার হচ্ছে এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দেখতে এতটা সুন্দর লাগছে না, আমরা এখান থেকে জাস্ট এলিমেন্টে চলে আসবো, এখান থেকে দেখি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিব, দেখি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অনেকগুলো চলে আসছে। সো এখান থেকে দেখি কোন ব্যাকগ্রাউন্ডটা দেখতে সুন্দর লাগে এবং কোন ব্যাকগ্রাউন্ডটা দেখতে একটু বেশি এক্সক্লুসিভ, একটু চেষ্টা করবো সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পিক করার জন্য। এই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, জাস্ট এখান থেকে এটা নিয়ে নিলাম। এবার অল্টার প্রেস করি, এটা এরকম করে বড় করলাম এবং এটাকে এই সাইড থেকে এরকম করে বড় করলাম। করার পর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে সবগুলার পিছনে পাঠিয়ে দিব। ওকে, পিছনে পাঠানোর পর আমাদের পিছনে তো অলরেডি একটা কালো ব্যাকগ্রাউন্ড ছিল, এবার জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা অপাসিটি আমরা একটু কমিয়ে দিই, দেখি এই তো কমিয়ে দিচ্ছি, এই তো ফাইন। এই তো এমন একটা ফিল চলে আসছে আমাদের ডিজাইনটার মধ্যে। এবং দেখি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা চাইলে আছে এখানে, এরকম করে এখানে এটা নেওয়া যেতে পারে। জাস্ট এটাকে আমরা জাস্ট এখান থেকে এরকম করে ইউজ করে দেখি, এটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে থাকা অবস্থায় কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট যেটাকে নিচে পাঠিয়ে দিব। ওকে, এটাকে একটু উপরে রাখি এবং এটার পজিশনটা আমরা জাস্ট এখান থেকে দেখি একদম কম করে দিই। ওকে, একদম কম। ওকে, এরকম করে রাখলাম। সো এখান থেকে বাই নাওটা এখানে ঠিকঠাক আছে, এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব এবং ফন্টের সাইজটা একটু বড় হবে এবং ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব www.miclockstore.com। সো দেখেন বাউন্ডারি বক্সের বাইরে চলে আসছে, জাস্ট অল্টার প্রেস করে দুই সাইড থেকে একটু বড় করে নিব এবং এখান থেকে লেটারটা সিলেক্ট থাকা অবস্থায় লেটার স্পেসিংটা এখানে ক্লিক করে একটু বাড়িয়ে নিব। এই তো পারফেক্ট। এবার দেখেন এটা ম্যানস ওয়াচ না, অ্যাকচুয়ালি এটা ওমেন্স ওয়াচ। সো আমরা জাস্ট এখান থেকে এই লেখাটা এখানে থাকুক, সরি আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমরা লেখাটা লিখে দিব টাইমলেস স্টাইল। জাস্ট আবার একটু দিয়ে দিই টাইমলেস স্টাইল লেখাটাকে জাস্ট এখান থেকে দেখি হোয়াইট কালার দেওয়া যায় কিনা। এই তো টাইমলেস স্টাইল হোয়াইট কালার দিয়ে দিলাম এবং এটাকে আমরা জাস্ট ছোট করে দিয়ে দিই। এখান থেকে টাইমলেস স্টাইল কথাটার বদলে দেখি টিকটক কথাটা যাচ্ছে, এটা খুব সুন্দর। জাস্ট এটাকে দিয়ে দিই টিকটক, এখান থেকে টকটাকে আমরা জাস্ট হোয়াইট কালার দিয়ে দিব। ওকে, টিকটক। এই তো জাস্ট এটা মাঝখানে এটা কেটে দিলাম টিকটক। এই তো লেখাটা এরকম ভাবে থাকলো, অল্টার প্রেস করে দুই সাইড থেকে কমিয়ে নিব এবং এখান থেকে একটু বড় করে দিলাম, বড় করে দেওয়ার পর এটাকে শিফট প্রেস করে একটু নিচে নামিয়ে দিব। এবার এখানে একটা ছোট একটা লেখা লিখে দিব, জাস্ট দেখি জাস্ট সেভিং টিক্স এ ওয়ে, জাস্ট এই কথাটা লিখে দিলাম। এবার জাস্ট একটা টেক্সট বক্সটা নিয়ে নিব, অ্যাড জাস্ট সাব হেডিং ছোট করে জাস্ট দিয়ে দিব এখান থেকে এটা, এবং এই লেখাটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে জাস্ট হোয়াইট কালার দিয়ে দিব। হোয়াইট কালার দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখি এটাকে খুব ছোট ফন্ট দিয়ে দিব, আরো অনেক ছোট ফন্ট। ওকে, জাস্ট এতটুকু দেওয়ার পর জাস্ট লেটার স্পেসিংটা আমরা একটু বাড়িয়ে দিব। ওকে, আর একটু বাড়িয়ে দিব এখান থেকে এটা। ওকে, এবার এইটা এবং ওপরেরটা শিফট প্রেস করে ধরি এবং এখান থেকে ধরি, সরি একটু এই সাইডে নিয়ে আসি, এখান থেকে এইটা ধরবো এবং এটা ধরবো, এখান থেকে পজিশনে ক্লিক করে দেখি সেন্টার আছে কিনা, এটা সেন্টার আছে এবং এই তিনটা একসাথে ধরবো, তিনটা একসাথে ধরে এবার এখান থেকে দেখি থ্রি ডটে ক্লিক করে দিই, পজিশন সেন্টার করে নিই এবং এটাকে ক্লিক করে এটা লেটার স্পেসিংটা সামান্য কমিয়ে নিব, সামান্য। এই তো ঠিক আছে, সামান্য কমিয়ে নিলাম। এবার এখান থেকে এই লেখাটা এটা ভালো লাগছে না, জাস্ট এখান থেকে দেখি এই কালারটা দিয়ে দিই। ওকে, এই কালারটা দিয়ে দিলাম। সো দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যদি ডিজাইনটি সেভ করতে চাই, এবার ডিজাইনের নামটি আমি এখানে লিখে দিব, ওয়াচ পোস্ট, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর জাস্ট শেয়ারে ক্লিক করব,
ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে পিএনজিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। সো পিএনজিটা দেখেন এখানে হাইড হয়ে আছে। এটা যদি আপনার নেটওয়ার্ক কানেকশন যদি খারাপ হয় তাহলে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে পিএনজিটা হয়তো হাইড হয়ে থাকবে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি আবার ট্রাই করবেন এখান থেকে বা অন্যটা দিয়ে ট্রাই করবেন, দেখবেন এখান থেকে ভিজিবল হয়ে যাবে। আমরা জাস্ট একটু ওয়েট করব আমাদের নেটওয়ার্ক কানেকশনের ঠিক হওয়ার জন্য। সো দেখি আর একটু ওয়েট করে দেখি। আমি জাস্ট ট্রাই এগেন দিচ্ছি। এখানে আমি জাস্ট ওয়াচ পোস্ট ডিজাইন এটা একটু লিখে দিলাম। লিখে দেওয়ার পরে জাস্ট আবার শেয়ারে ক্লিক করি, জাস্ট ডাউনলোড। এখান থেকে পিএনজি সাজেস্ট পিএনজিটা একটু বড় করে নেই। জাস্ট আমার মনে হচ্ছে ডিজাইনটাকে একটু লোড দিতে হবে। জাস্ট ক্যান্সেল দিলাম লোডটা। এখান থেকে দেখি এটাকে কোনো কিছু করার সমাধান আছে কি না। জাস্ট এখান থেকে দেখি। জাস্ট কন্টিনিউ এডিটিং দিয়ে দিব। ওকে, এবার জাস্ট আবার শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে ডাউনলোড। মাঝে মধ্যে এই সমস্যাটা হয় আপনার নেট কানেকশন খারাপ থাকলে। তো দেখেন আমি একবার কি করেছি, পুরোটাকে আমি সরাসরি রিফ্রেশ করে দিয়েছি। হ্যাঁ, রিলোড দিস পেজ করে দিয়েছি। রিলোড দিস পেজ করে দেওয়ার পর দেখেন এটা সব কিছু ওকে হয়ে গিয়েছে, কোনো কিছু মিসিং হয় নাই। যদি কোনো এলিমেন্ট মিসিং হয়ে থাকে সেটাকে আপনি আবার প্লেস করে দিতে পারবেন, বাট আমার ক্ষেত্রে কোনো প্রকার মিসিং হয় নাই। আমরা জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে পিএনজিটা ডাউনলোড করে নিচ্ছি। দেখেন পিএনজি ফাইলটা এখান থেকে প্রসেসিং হয়ে যাবে। প্রসেসিং হওয়ার পর এটা ডাউনলোডে হয়ে যাবে। সো এখান থেকে পিএনজি ফাইলটা প্রসেসিং হচ্ছে। এবার এখান থেকে শেয়ারে ক্লিক করব, আবার একটু শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করে আমরা জেপিজিটাও এখান থেকে ডাউনলোড করে নিব। সো এখান থেকে 100 করে দিলাম, এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সো দেখেন দুইটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবার জাস্ট আমি এখান থেকে দেখি, দেখতে কিন্তু এরকম হয়েছে অ্যাকচুয়ালি ডিজাইনটা। আপনারা চাইলে ঠিক সহজেই ক্যানভা দিয়ে এরকম টাইপের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। জাস্ট একটু সময় নেবে প্রাথমিক অবস্থায় বা নতুন অবস্থায়। তো আস্তে আস্তে চেষ্টা করার পর কিন্তু খুব সহজেই 5 থেকে 10 মিনিট লাগবে আপনার একটা ডিজাইন তৈরি করতে ক্যানভা দিয়ে। খুব সহজেই কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন ক্যানভা দিয়ে এরকম ডিজাইনগুলো। আশা করি আজকের এই ক্যানভা টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।